বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন এই দেশটাকে মানে পুনর্গঠিত করার চেষ্টাও করেছিলেন তিনি, চেষ্টা করে যাচ্ছিলেন, এবং আমার বিশ্বাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করছিলেন। কিন্তু তাকে হত্যা করে সপরিবারে হত্যা করাটাকে কেন চক্রান্ত মনে করা হচ্ছে না? বাংলাদেশের স্বাধীনতাটাকে উল্টে দেওয়ার বা স্বাধীনতা আন্দোলনের যে মূল লক্ষ্য ও আদর্শ, সেটাকে উল্টে দেওয়ার বা ধ্বংস করার প্রচেষ্টার প্রথম ফলশ্রুতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতাদেরকে জেলখানার ভেতরে ঢুকে কাপুরুষোচিত ভাবে গুলি করে হত্যা করেছিল এই চক্রান্তকারীরা। এই চক্রান্তকারীদের বিভিন্ন রকমের কর্মপদ্ধতি গত ৫৩ বছর ধরে দেখেছি আমরা, কিন্তু তারপরেও এদেশে জয় বাংলা রয়ে গেছে। মুক্তিযোদ্ধারা সম্মানের সঙ্গে অবস্থান করেছেন, সম্মানিত হয়েছেন, সমাজে সম্বর্ধিত হয়েছেন, এবং মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনা, যে ধর্মনিরপেক্ষতা, অন্তত সরকারিভাবে প্রতিটা সরকার সেটাকে সম্মান দেখিয়ে এসছেন। সংবিধানকে প্রতিটা সরকার সম্মান দেখিয়েছেন। এদেশে স্বৈরাচার সরকারের পতন আগেও ঘটেছে, এটা নতুন নয়। আওয়ামী লীগকে যদি স্বৈরাচার বলতে চান, তাহলে এরকম স্বৈরাচার জেনারেল এরশাদও ছিলেন, তারও পতন ঘটেছিল গণ আন্দোলনের ভেতর দিয়ে, এটাও তাই হয়েছে। এটার এই ভিন্নতা কি কারণে? ভিন্নতার কারণ হচ্ছে এখানে লাশ ফেলার রাজনীতি হয়েছে, লাশ পতন হয়েছে। এগুলো এখন আর লুকানো কোনো কিছু নয়, আমরা সবাই জানি কারা ফেলেছে লাশ। যারা লাশ ফেলেছে তাদের কি ইমিউনিটি দেওয়া হয়েছে, দিয়েছে এই সরকার। সো এই সরকার, এখন যে সরকার বাংলাদেশ শাসন করছে এবং তথাকথিত সমন্বয় করছে সর্বদলীয়, যেখানে বেসিক্যালি বাংলাদেশের আমার মনে হয় না 30% লোকও এটাকে রিপ্রেজেন্ট করে, তাদের সমন্বয় করে বিশ্বের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছেন, তারা এটার সঙ্গে জড়িত।